কাঠ কাটতে যাইতে দেরি হয়ে যাইতেছে। এখন জঙ্গলে তেমন কাঠও পাওয়া যায় না। আজকে গভীর জঙ্গলে যাবো কাঠ কাটতে। এখন আর শরীরে তেমন আগের মতো শক্তিও নাই, পরিশ্রমও করতে পারি না। কি কইরা যে মাইয়াটারে মানুষ করবো সেইটাই ভাইবা পাইতাছি না। তবে এখন তাড়াতাড়ি যাই, কাঠ কাটতে হইব, তা না হইলে বাড়িতে ফিরতে আবার দেরি হয়ে যাইব। বাবা, তুমি তাড়াতাড়ি জঙ্গল থেকে ফিরে আসবে। আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই তুমি সন্ধ্যার আগেই কাঠ কেটে বাড়ি ফিরবে। একদম সন্ধ্যায় বাড়ি ফিরবে না কিন্তু বাবা। ঠিক আছে রে মা, তুই সাবধানে থাইস। আমি সন্ধ্যার আগে জঙ্গল থেকে ফিরে আসবো। তুই বাড়ি থেকে একদম বাইরে হবি না। তোরে নিয়ে যে আমার কি চিন্তা, তোরে একটা ভালো স্কুলে ভর্তি করাইতে হইব। কি বললে বাবা? তুমি আমাকে স্কুলে ভর্তি করবে? সবাই স্কুলে পড়ে, আমি পড়তে পারি না, তাই আমার অনেক মন খারাপ হয়। আমারও খুব পড়তে ইচ্ছে করে বাবা। এখন আমি জঙ্গলে যাই মা, তা না হইলে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে পারবো না। তুই ঘরে যা, আমি না আসা পর্যন্ত বাড়ি থেকে বাইরে হবি না। তারপর কাঠুরে জঙ্গলের দিকে রওনা হয় এবং জঙ্গলে পৌঁছে কাঠ কাটা শুরু করে। যা কাঠ হইছে তা দিয়ে আজকের দিনটা কোনো মতে চইলা যাইব। কাঠগুলা বাজারে বিক্রি করে তাড়াতাড়ি বাড়িতে ফিরা যাইতে হইব। মাইয়াটার একা একা বাড়িতে রেখা কোথাও যাইতেও ভয় করে। মা মরা মাইয়া, একা একা থাকতে না জানি কত কষ্ট হয় ওর। তারপর কাঠুরে জঙ্গল থেকে কাঠগুলো নিয়ে বাজারে যায় এবং বিক্রি করে বাজার করে। তারপর বাড়ি ফিরে যায়। এই নে মা, এইখানে চাইল ডাইল আছে, একটু কষ্ট করে রান্না কইরা নে। আজকে আমার শরীরটা তেমন ভালো লাগতাছে না, কষ্ট করে একটু রান্নাটা শেষ কর। ঠিক আছে বাবা, তুমি ঘরে বসো, আমি রান্না করতে যাচ্ছি। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে বাবা, তুমি বিশ্রাম নাও। তারপর শিলা রান্না শেষ করে তার বাবাকে খেতে দেয় এবং সে নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আজকা মনে হইতাছে কাঠ কাটতে যাইতে পারবো না। শরীর বিছানা থেকেই তুলতে পারতাছি না। কি কইরা যে জঙ্গলে জামু সেইটাই তো ভাইবা পাইতাছি না। ঠিক আছে বাবা, তোমাকে আজ কাঠ কাটতে যেতে হবে না। আজকের দিন না হয় আমরা না খেয়ে কাটিয়ে দিতে পারবো। তুমি সুস্থ হলে তারপর কাঠ কাটতে যেও। আজকা যদি কাঠ না কাটতে পারি তাইলে তো কিছু খাওয়া হইব না রে মা। একদিন কাঠ না কাটতে গেলে আমাগো সংসার তো চলবই না। তাছাড়া আমি ভাবছি এখন আর কাঠ কাটতে যাবো না। আমি কষ্ট করে কিছু টাকা জমাইছি, টাকাগুলা দিয়া দুইটা গরু কিনা নিয়ে আসি, তারপর দুধ বিক্রি করে সংসার চালামু। এখন তো আর আগের মতো শরীরে শক্তি নাই, তাই আর ঠিক মতো কাঠও কাটতে পারি না। ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা হয় তাই করো। তুমি তাহলে সুস্থ হলে গরু কিনে নিয়ে এসো। আমি এখনই যাইতাছি বাজারে গরু কিনার লাইগা। তাছাড়া সবুজ ভাইয়ের দুইটা গরু আছে, শুনছিলাম গরুগুলা নাকি বিক্রি করব। তার কাছ থেকে কিনতে পারলে তো ভালোই হইব। আমি তার বাড়িতেই আগে যাই। তারপর কাঠুরে সবুজের বাড়িতে যায়। সবুজ ভাই, ও সবুজ ভাই, বাড়ি আছো নাকি? তোমার সাথে আমার একটু দরকার আছিল। ভাবছি আর কাঠ কাটবো না। শুনছি তুমি নাকি দুইটা গরু বিক্রি করবা। যদি আমার কাছে বিক্রি করো তাহলে খুব ভালো হইতো।